ভিডিওটা দিতে আমার 1 থেকে 1.5 মাস লেট হচ্ছে, কেন সেটা পরে বলবো। তাই তোমাদের কিন্তু এই বিয়েবাড়ির ভিডিওটা পুরোটাই দেখতে হবে, যে এক বিয়েবাড়ির সকাল থেকে বিকেল অবধি কী কী কাজ হয়। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভিডিওটা লাস্ট অবধি দেখবে, তাহলেই বুঝতে পারবে যে সকাল থেকে বিকেল অবধি একটা বিয়েবাড়িতে কী কী কাজ হতে পারে। আমরা সবার আগে আমার ছেলের ডান্স দেখো, যেখানেই গান চলতে থাকে সেখানে ডান্স শুরু হয়ে যায় ওর। তারপরে দেখো মণ্ডপটা কত সুন্দরভাবে সাজিয়েছে, দেখো কত ভালো লাগে দেখতে। তারপরে চলে আসলাম মুরগি কাটার এখানে। এত বড় বড় মুরগি, এগুলি সব আজকে বিরিয়ানিতে রান্না। জানো তো এই বড় মুরগি রান্না করে কেন, কি প্রফিট বেশি হবে করে। এক একটা মুরগি 5 কিলো 6 কিলো ওয়েট ছিল, কিন্তু ফোনে দেখতে অনেকটাই ছোট লাগে। একটা মুরগিতে কিন্তু অনেকটাই ওয়েস্ট যায়, তাই এই বড় মুরগি আনলে এতে ওয়েস্টেজ কম হয়। তার জন্য এই 5 কেজি 6 কেজি আলা মুরগি ম্যাক্সিমাম লোকে বিয়ে বাড়িতে ইউজ হয়। আমি লেগে পড়লাম এখানে ওদের সঙ্গে কাজে, ওদের সঙ্গে একটু ট্রাই করছিলাম, আমিও ভিডিও বানাচ্ছিলাম বলে আমি ট্রাই করে দেখছিলাম যে কি করে মুরগিগুলি ছেঁকা যায়। আর এক একটা মুরগি এতটা ওয়েট ছিল কি আমি উঁচু করতে পারছিলাম না, জাস্ট এতটা ওয়েট। মুরগিগুলি দেখে আমি বললাম জাস্ট এই কটা মুরগি দিয়ে 4-5 লোক কি করে খাবে। আর জানো তো আমার কথা শুনে সবাই হাসছে, বলে এইটা একটা মুরগি 5 কিলো 6 কিলো, তো এতগুলি মুরগিতে কতগুলি মাংস হতে পারে। তারপর কি এক পাশে সব লেডিসরা মিলে চালাচ্ছে এখানে পেঁয়াজ রসুন আদা। গ্রামের লেডিসরা যা কাজ করতে পারে সেটা বিয়ে বাড়ি বা কাজের বাড়িতেই দেখা। সবাই এক ইউনিট হয়ে এত সুন্দরভাবে কাজ করছে, দেখো সবাই মিলে এখানে পেঁয়াজ রসুন চালাতে বসে পড়লো, সঙ্গে আমিও হাজির। তারপর আমাদের গঙ্গা পুজোর জন্য আমরা এখানে রেডি হয়ে গেলাম, গঙ্গা পুজো দিতে যাবো বলে এখানে সবাই বেরিয়ে পড়লাম গঙ্গা পুজোর জন্য। আমি যাব না, আমাকে জবরদস্তি নিয়ে যাওয়া হলো এই দুপুর রৌদ্রবেলা। একটা জিনিস বলছি, আমাদের ভিতরে মানে আমার বিয়ের সময় দেখলাম গঙ্গা পুজোটা সকাল সূর্য ওঠার আগেই করে, কিন্তু এখানে দিদিদের মধ্যে নিয়মটা আলাদা। এই গঙ্গা পুজো হচ্ছে প্রায় 12টার পরে। যাই হোক, সবার ভিতরে নিয়মটা আলাদা আলাদা থাকে, তোমরা সবাই জানো, তার জন্য বেশি কিছু বলবো না। আমার মেহেন্দি লাগানো কিন্তু কমপ্লিট হয়নি, আর সবাই এখানে পুজোতে ব্যস্ত আছে, আর আমি লাগাচ্ছি মেহেন্দি। দিমাগ দেখেছো আমার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেহেন্দি লাগাচ্ছি। আমি জানি আর টাইম পাবো না, বাড়ি গিয়ে বউকে সাজাতে হবে, মানে নতুন বউকে সাজাতে হবে। ঘরে গিয়ে গঙ্গা পুজো দিয়ে চলে আসলাম ঘরে, এসেই ছেলেকে হলদি লাগালাম। এখানে সবাই মিলে হলদি ছিল, আগে গঙ্গা পুজো হয় তারপরে হলদিটা হয়, তার জন্য আমরা গঙ্গা পুজো আগে দিয়ে এখানে হলদি লাগানো শুরু হয়ে গেছে। আর তারপরে মেয়েকে হলদি লাগাতে হবে, কেন বলো? এবার ছেলে মেয়ে একই ঘরে, পরে বলবো, সেটাও পরে বলবো, দাঁড়াও। বেলা এত হয়ে গেছে, বিয়ে বাড়িতে কাজ করতে করতে যে সকাল থেকে বিকাল কি করে যে দিনগুলি পার হয়ে যায়, একটা পরে একটা কাজ লেগেই থাকে। চলে আসলাম সবাই মিলে খেতে, আর এই খেতে বসলাম প্রায় 2টো বাজে, আর আমাদের জানি না কখন কি হবে, আমি এখনো স্নানও করিনি। জানো তো এখানে সবাই মিলে যখন খেতে বসলাম তখন অনেকটাই ভালো লাগলো, কেন বলো? এরকমভাবে অনেক বছর পরে কারোর যখন নিজেদের ফ্যামিলির কারোর বিয়ে হয় তখনই এরকম কোনো আলাদা মজা। তারপর চলে আসলাম সিধে বিকেলে বিয়ের মণ্ডপে। তার ভিতরে কি কি হয়েছে আমি আর বলতে পারবো না, অনেকটাই কষ্ট হয়ে গেছিলো সেদিন সারাটা দিন। এই যে দেখতে পাচ্ছ, এরা করেছে লাভ ম্যারেজ, মানে ছেলে মেয়েকে ভাগিয়ে নিয়ে আসছে ছেলে বাড়িতে। আর আমাকে দেখো কতটা উদাস আমি এখানে বসে আছি, কেন জানি না আমার একদম ভালো লাগছিল না। বিকেল হতে হতে যখন সন্ধ্যার সময় বিয়ে বাড়িতে আসলাম রেডি হয়ে, আমার একটা মুডটাই অফ হয়ে গেছে। আমার ছেলেকে দেখো প্রচুর ডান্স করে, এই যে বললাম ছেলে মেয়েকে ভাগিয়ে নিয়ে আসছে, তার জন্য বিয়েটা ছেলের বাড়ি হয়েছে, মেয়ের বাড়ি হয়নি। আর আমাদের হলদি মেহেন্দি সবকিছু আমরা ছেলের বাড়িতেই করেছিলাম, তার জন্য তোমাদের বললাম কি মেয়েকেও হলদি লাগাতে হবে। পুরো ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে নিও। আর আমার ছেলের ডান্সটা কেমন করছে সেটাও জানিও। আর এই যে আমরা দেখতে পাচ্ছ, আমরা 3 বোন, মানে আমাদের সত্যিতেই 3 বোনেরা এই যে পাশে পাশে দাঁড়িয়ে আছি, আমরা 3জন একদম উদাসভাবে দাঁড়িয়ে আছি, জানি না। তারপর চলে আসলাম 3 বোন মিলে খেতে, আর খেতে বসেছি প্রায় 11টা বাজে। এত রাত্রে কিন্তু আর খাওয়া পেটে যাচ্ছিল না, মোটেই খেতে পারিনি। অল্প একটু ভাত নিয়েও আমি ভাত পুরোটাই ফেলে দিয়েছি, আর প্রচুর ঝাল লাগছিলো আমার, জানি না কেন, সত্যিতেই কিন্তু একটু ঝাল হয়েছিল, তার জন্যই। আমার ছেলেকে দেখো বিয়ে বাড়িতে ও এতটা ডান্স করছে, এখনও ডান্স করছে দেখতে পাচ্ছ, আর আমাকে ডাকছে আ যাও, মানে মাম্মি আমাকেও বলছে কি মাম্মি আসো ডান্স করো এত লোকের ভিতরে, ভাবো। তো সবাইকে বাই, আবার দেখা হবে, টাটা, সি ইউ, নতুন ব্লগে দেখা হবে, বাই।